জীবনে টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না, ভাগ্যটাও অনেক বেশি ভালো থাকতে হয়। কেন বলছে এই কথা অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পুরো জার্নিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। কোন বাসে গিয়েছি, কত টিকিট লেগেছে, কোন রিসোর্টে উঠেছি, সবকিছু ডিটেলসে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিন এক্সপ্রেসে, আমরা স্লিপার কোচে গিয়েছিলাম। আমরা দুইজন যাচ্ছি, তো দুইজনে 2000 টাকা করে টিকিট নিয়েছিল। আমরা দুইজনে 4000 টাকা দিয়ে দুইটা টিকিট বুক করেছিলাম। তো এই জার্নিটা খুবই ভালো লেগেছে। আর রাতে স্লিপার, এই ফার্স্ট টাইম আমি স্লিপারে গিয়েছিলাম। ফার্স্টে একটু আনকমফোর্টেবল লাগলেও পরে ধীরে ধীরে কমফোর্টেবল হয়ে গিয়েছে। আমার তো পরে খুবই ভালো লেগেছে এন্ড খুবই ভালো ছিল ভিতরের পরিবেশ, সবকিছু এভরিথিং। স্টাফদের বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল। আমার তো খুব বেশি ভালো লেগেছে। তো আপনারা যারা যারা যাননি কখনো লং জার্নিতে, আমি প্রেফার করব স্লিপারে গেলে খুবই আরামদায়ক হয়। এন্ড রাতে করে আমরা গিয়েছিলাম, এই জন্য আমরা স্লিপার কোচটাই নিয়েছি, কারণ ঘুমিয়ে ঘুমিয়ে যেন যেতে পারি, কোনো সমস্যা যেন না হয়। এই বাসের নিচে ছিল সিটের ব্যবস্থা এন্ড উপরে ছিল স্লিপারের ব্যবস্থা। ডান পাশে ছিল ডবল সিটের ব্যবস্থা, বাম পাশে ছিল একজনের জন্য ব্যবস্থা। তো আমরা তো সবকিছু কমপ্লিট করে উপরে বসে গিয়েছি। উপরে উঠে তো আমরা একটু ভিডিও নিচ্ছিলাম এন্ড আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এটার ভিতরে কি কি ছিল। প্রথমেই দেখি একটা টিভি ছিল আর ফোন রাখার জন্য দুইটা স্ট্যান্ড ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিং, এটা রেখেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তারপর ফোন চার্জ দেওয়ার জন্য অপশন ছিল, এটাও খুবই ভালো লেগেছে। আর যেহেতু এসিতে করে যাচ্ছি, কম্বল তো অবশ্যই থাকবে। আমরা যেহেতু দুইজনের জন্য দুইটা কম্বল ছিল। আর এই পাশে ছিল লাইট কমানো বাড়ানোর একটা ব্যবস্থা ছিল এন্ড এসির পাওয়ার কমানো বাড়ানোর ব্যবস্থা ছিল। ঠান্ডা লাগলে কমিয়ে নিতে পারেন, গরম লাগলে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গিয়েছে, ভোর ভোর অবস্থা। এই টাইমে বাইরের ওয়েদারটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, খুব বেশি ভালো লাগছিল। আর স্লিপারে গেলে এটাই বেশি আমার ভালো লাগে, বাইরের ভিউটা অনেক বেশি সুন্দর করে দেখা যায়। তারপর সকালের নাস্তা করার জন্য এন্ড ফ্রেশ হওয়ার জন্য একটা হোটেলে ব্রেক দিয়েছিল, তো আমরা হালকা ফ্রেশ টেস্ট হয়ে নিয়েছিলাম এন্ড হালকা নাস্তাও নিয়েছিলাম কিনে। আমি নিয়েছিলাম স্যান্ডউইচ আর সে নিয়েছিল বান টাইপের, এটা একটা কলিজার মতো করে ছিল, ভালোই লেগেছিল। আর হোটেলের খাবার অনেক বেশি প্রাইসেস ছিল, অনেক বেশি দাম ছিল। তাছাড়াও রোড সাইডের হোটেলগুলোতে একটু দাম একটু বেশি রাখে। যাই হোক, আমরা নাস্তা করে নিয়েছি, করার পরে বাহিরের ভিউটা দেখতে দেখতে আমরা যাচ্ছি কক্সবাজারের দিকে। অনেক বেশি সুন্দর লাগছিল বাহিরের এই ওয়েদারটা, এত বেশি সুন্দর একটা ভিউ, আমার তো খুবই ভালো লাগছিল। তো আমরা দুজনে মিলে খুবই এনজয় করছিলাম সবকিছু। তারপর চলে আসলাম কক্সবাজার। এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, সামনে সিটা দেখেন, অনেক বেশি ভালো লাগছিল আমার। জাস্ট সমুদ্রটা দেখে আমার এত বেশি ভালো লাগছিল। তো আমাদের ডলফিন মোড়ের আগে একটু নামিয়ে দিয়েছিল, এখানে পুলিশ বাধা দিচ্ছিল, এই জন্য। তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ও, আমরা কোন রিসোর্টে উঠছি সেটা তো বলাই হয়নি। আজকে আমরা যাচ্ছি রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট। ডলফিন মোড় থেকে এই রিসোর্টটা প্রায় 35 কিলোমিটার দূরে, এই জন্য তাদের শাটারে করে আমাদেরকে সবাইকে নিয়ে যায়। যারা যারা ওই রিসোর্টে যাবে তারা তাদের লবিতে এসে বসে থাকে এন্ড তাদের এই শাটারে করে সবাইকে নিয়ে যায়। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই রিসোর্টে যাওয়ার জন্য। বিয়ের আগে যখন আমি ভিডিও দেখতাম ইউটিউবে, সবাই হানিমুনে এই বিচ রিসোর্টে যাচ্ছে, আমার তো খুবই ভালো লাগতো এন্ড আমার তখন থেকেই স্বপ্ন ছিল বিয়ের পরে আমি এই সি পার্লি যাব। তো বিয়ের পরে আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এখানে আসার কথা ছিল। তো অ্যানিভার্সারি ছিল আমাদের জুলাইয়ের 28 তারিখে। তখন তো আমাদের দেশের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখন দেশের এই খারাপ অবস্থার কারণে আমরা আসলে আমাদের এই ট্রিপটা ক্যান্সেল করে দিই। তো আমরা তার 1 মাস পরে তখন আবার বুকিং করি, বাসের টিকিট কেটে ফেলি, এই হোটেলও বুক করা হয়ে যায়। তখন অ্যাকচুয়ালি আবার দেশের বন্যা দেখা দেয়, বন্যার কারণে আবার আমরা এটা ক্যান্সেল করে দিই। আসলে তখন বলেছিলাম না, টাকা পয়সা থাকলেই সবকিছু হয় না, ভাগ্যটা থাকতে হয়। তো আমাদের ভাগ্যে ছিল না অ্যাকচুয়ালি আসলে অ্যানিভার্সারি সেলিব্রেট করা। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো ফাইনালি আমরা এই মানতে পেরেছি। তো আমি তো পছন্দ করেছিলাম এইটা, তো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছে। আর আমার যেহেতু পছন্দ, তারও এটাই পছন্দ। সে অন্যটা চুজ করেছিল, কিন্তু আমি বারবার বলছিলাম এখানে আসবো, এই জন্য সে এটাই চুজ করেছে। তো ফাইনালি আমার ড্রিম কাম ট্রু বলে না, যে আমার ড্রিম সাকসেসফুল হয়েছে। ফাইনালি আমি আমার হোটেলে এসেছি। আর এই হোটেলে আসার আগে অনেক তর্ক বিতর্ক ছিল। অনেকে বলে স্টাফদের বিহেভিয়ার একদম ভালো না, এক একজন এক এক ধরনের কথাবার্তা বলে, কিন্তু আমাদের অনেক বেশি ভালো লেগেছে এখানে। তারা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনেক ভালো বিহেভ করেছে এন্ড আমরা এখানে আসার পরে একটা বারও আমাদের ব্যাগ ক্যারি করতে হয়নি। তারাই সবকিছু কন্ট্রোল করেছেন, তারাই সবকিছু মেনটেন করেছে। এটা হচ্ছে তাদের লবিটা। এখানে আসার পরে এত বেশি ভালো লাগছিল, এই ভিউটা এত সমুদ্রের সাথে এই পোল একদম মিশে গিয়েছে, এত বেশি জোস একটা ভিউ ছিল, অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার হাজবেন্ড ওই দিক দিয়ে তার সবকিছু হোটেলে ফর্মালিটিস গুলো পূরণ করছিল। সব ফর্মালিটিস গুলো পূরণ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে
দিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কস এর মধ্যে ছিল অরেঞ্জ জুস ছিল আর লেমন জুস ছিল। আমরা অরেঞ্জটাই নিয়েছিলাম, এটা একটু ভালো লাগছিল। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ জুসটা একদম মনটাকে শান্তি করে দিয়েছিল। আর আমরা একটু পুলের দিকে চলে আসছিলাম একটা ভিউ নেওয়ার জন্য। অনেক বেশি সুন্দর এই ভিউটা, এন্ড আমরা দুজনে খুবই এনজয় করছিলাম ড্রিঙ্কস খেয়ে খেয়ে। তারপর আমাদের সবকিছু ফর্মালিটিস পূরণ হয়ে যাওয়ার পরে আমাদেরকে হোটেলের দিকে নিয়ে যাচ্ছে। আমাদেরকে 12:15 দিকে আমাদের রুম দিয়ে দিয়েছিল। আমরা এর আগে ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে, সবাই বলেছিল 2টার দিকে নাকি দেয়, কিন্তু আমাদেরকে 12:15 দিয়ে দিয়েছিল। আমরা তো খুব বেশি হ্যাপি ছিলাম, খুব আর্লি আমরা রুম পেয়ে গিয়েছিলাম, আমাদের বেশিক্ষণ লবিতে ওয়েট করতে হয়নি। তো সবকিছু মিলিয়ে আমাদের সবকিছু ভালো গিয়েছে, ওদের সবকিছু বিহেভিয়ার ভালো গিয়েছে। এন্ড ভাইয়াটা আমাদের রুমের সবকিছু ডিটেলসে দেখিয়ে দিয়েছিল, কোথায় কি আছে না আছে সবকিছু, কোথায় ফ্রিজ আছে, কোথায় কি করতে পারবো না করতে পারবো, কোনো সমস্যা হলে তাদের কিভাবে কল করবো, মানে এভরিথিং সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। খুবই ভালো লাগছিল। আর আমার জামাইয়ের পোস্ট দেখেন, সে এসে লাভ দিয়ে শুয়ে পড়েছে বিছানার মধ্যে, তার তো খুবই ভালো লেগেছে। যাই হোক, আমাদের সবকিছু ভালো লেগেছে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর নেক্সটে আরো ভিডিও আসছে, সবাই দেখবেন। টাটা, বাই বাই।